রাজধানীর মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ আজাদ নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আজাদ পেশায় একজন সেলুন কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে মিল্লাত ক্যাম্প এলাকায় বসবাস করতেন ও কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদের উপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল, তবে পথেই তিনি মৃত্যুবরণ করেন। নিহতের স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। কি করবে এখন? আজ আপনার সম্বাদে আপনি তো বুঝেন ভালো মতো। আইনে কি করবো ভাই? টাকা ঢাইলা দিব, আইন মুখ বন্ধ করে আইনা আমার ছেলে চইলা গেছে, ওরা কিছু করতে পারবো? আমার আইন তো আইনা দিব না আমার ছেলে। প্রায় এলাকায় সংঘর্ষ, হামলা ও সহিংসতার ঘটনা ঘটলেও ভয়ের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মুখে এখন একটাই প্রশ্ন, আর কত মায়ের বুক খালি হলে তবে প্রশাসনের টনক নড়বে? ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।